আমাকে দিয়ে তারা উদ্বোধন করাবে, আমাকে দিয়ে ফিতা কাটাবে। আমি তো আর্টিস্ট, আর্টিস্ট হচ্ছে কাদামাটির মতো, আমাকে যেখানে ডাকবে সসম্মানে আমি কাজ করে বেরিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমাকে তো বসন্ত বিকালে সবাই দেখছে খুব স্যাড, কান্নাকাটি, রিয়েল লাইফে অনেক কান্নাকাটি। তো হচ্ছে এই গানটা অনেক রোমান্টিক, এখন সবাই মনে করছে, ও অনেকেই জানে না যে আমি গান গাই, তো ভাবছে যে সুভা রোমান্টিক গান গাচ্ছে, তার মানে আবার প্রেমে টেমে পড়ে গেল নাকি, এটা হয়তো একটা টুইস্ট হিসেবে দিছে। এন্ড সবাই আমার ভয়েস, আমার গানকে পছন্দ করছে, এটা আমি ব্লেসিং। কতটুকু আশা ছিল যে গানটা এত দূর যাবে? আসলে আমি বুঝতে পারি নাই, আমি আসলে এই গানের লিরিক্সটা আমি মানে মনের আছে না যে একটু ইচ্ছা থেকে একটু 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 করে লিখেছিলাম। তো ভেবেছিলাম যে কখনো এটা সুর আকারে মানে সুর করাই, আমি যেহেতু সুরটা করি নাই, এটা সুর করেছে রবিন ইসলাম, মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছে এই গানে। তো আমি অ্যাকচুয়ালি গানটা নিয়ে আমি তেমন আছে না যে আমার দর্শকদের জন্য একটু ভালোবেসে একটু উপহার দিলাম, এই এতটুকুই। কিন্তু গানটাকে যে সবাই এত পজিটিভলি নিবে বা হচ্ছে সবাই এত মানে মানে ভালোবাসছে আমার গানকে, সো অ্যাপ্রিসিয়েট করছে, এটা আমি অনেক হ্যাপি। অবশ্যই আমাকে যদি ব্র্যান্ডিং এর জন্য তারা ইনভাইট করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা জবের অফিস আদালত এগুলো যদি হচ্ছে তারা মনে করে যে হ্যাঁ আমি ক্যাপাবল, আমাকে দিয়ে তারা উদ্বোধন করাবে, আমাকে দিয়ে ফিতা কাটাবে। আমি তো আর্টিস্ট, আর্টিস্ট হচ্ছে কাদামাটির মতো, আমাকে যেখানে ডাকবে সসম্মানে আমি কাজ করে বেরিয়ে আসবো। আমার সব সেক্টরেই কাজ করার ইচ্ছা আছে, সেটা টিভিসি হোক, ওভিসি হোক, আপনার ব্র্যান্ডিং হোক, ওটিটি হোক। শুধু যে মুভি বা গান নিয়ে থাকবো এরকম না, আমি আর্টিস্ট, আমি সবকিছুতেই কাজ করতে চাই। না, টাকা অ্যাকচুয়ালি আমার যেটা সম্মানী বা রেমুনেশন সেটা তো আমি নিবই, বাট আহামরি যে অনেক টাকা নেই এরকমটা না, কারণ মিডিয়া আমার একটা ভালোবাসা, একটা শখের জায়গা। আমি খুব মানে আছে না যে অন্যরা যেন আমাকে নিতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের যেন কষ্ট না হয়, তাদের কিছু বাজেট থাকে। আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের বাজেট ওয়াইজ কাজ হয়, আমি ব্যাপারগুলো বুঝতে পারি। সো আহামরি আমাকে নিতে টাকা লাগবে না, বাট ভালো ব্যবহার আর সম্মানটা মাস্ট করতে হবে। এখন হচ্ছে ফটোশুট করছি কিছু ম্যাগাজিনের, কিছু ড্রেসের, প্লাস হচ্ছে গান নিয়ে ব্যস্ত আছি। আমি যেহেতু ছোট থেকে, আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি গান গাই, যেমন স্কুলে, কলেজ স্টেজে গান শিখিয়েছে আম্মু আব্বু। অ্যান্ড আমার ইচ্ছা ছিল যে আমি অ্যাক্ট্রেস হব, মুভি হোক, নাটক হোক, সবখানে কাজ করব। সো গানের রেকর্ডিং, তারপরে মিউজিক করা, এগুলো নিয়ে হচ্ছে এখন ব্যস্ত আছি। পাশাপাশি পড়াশুনো, তারপরে ব্র্যান্ডিং এ কয়েকটা জায়গায় ব্র্যান্ডিং করছি, জব করছি, এগুলো নিয়ে আর কি ব্যস্ত আছি। নায়িকা থেকে গায়িকা মানে এর কারণ? না, আমার তো প্রথম মিউজিক অ্যালবাম হচ্ছে 2019 সালে সঙ্গীতা চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেলে ব্যানার থেকে রিলিজ হয়েছিল, চল মেলায় যাই। ওটা দিয়ে অ্যাকচুয়ালি আমার মিডিয়াতে গানের শুরুটা। হ্যাঁ, আমি নিজে ওই গানে হচ্ছে মডেল হিসেবে কাজ করেছি, অ্যান্ড খুব ভালো সাড়া পেয়েছিলাম, ওই টাইমেই গানটা অনেক হিট হয়েছে। অ্যান্ড হ্যাঁ, এটা হয়তো আমার সেকেন্ড মৌলিক গান, সেকেন্ড অরিজিনাল সং আমার চ্যানেল থেকে আমি রিলিজ করেছি। মাঝে অনেকগুলো কভার সং, তারপরে আমি যেহেতু ছোট থেকে রবীন্দ্রসঙ্গীত গাই, তো রবীন্দ্রসঙ্গীত এগুলো করেছি। সো আর সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখন সিনেমাগুলোর শুটিং শেষ, 5টা সিনেমা সেন্সর হয়ে মানে রিলিজের অপেক্ষায় আছে।